আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মক্কার সকলে আলামিন উপাধি দিয়েছিল। উনি বিশ্বস্ত, এই কথার সাথে কারো দ্বিমত ছিল না। তো মজার একটা ঘটনা ঘটলো, যখন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো, মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও। আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন। ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন। বললেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা পাহাড়ের এই পাশ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না, তোমরা এখানে যারা উপস্থিত আছো কারা কারা বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে ভিত্তি করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে? সেখানে যারা ছিল প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিয়েছে, আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি। রিজন কি? রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে রেখেছি। ওকে ফাইন, আমরা জীবনে কোনোদিন তোমাকে একটা লাইন একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি। আমরা আমাদের নিকট আত্মীয়র কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না, সে বস্তু সেই সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি। এজন্য আমরা তোমাকে সমাজে আলামিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে ঘোষণা দিচ্ছি। ওকে, এখন মূল কথায় আসি, মূল দাওয়াতে আসি। মূল দাওয়াত হলো, তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো, তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার বিধানের আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ, সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাত নিয়ে এসেছি এবং পরকাল সহ এই সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন তোমরা কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো? তখন একটা পক্ষ ছিল, যেহেতু আগের কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি, আলামিন হিসেবে এই কথাটাকে বিশ্বাস করে নিলাম। আর একটা পক্ষ ছিল, তারা কনফিউশনে পড়ে গেল। তারা চিন্তা করলো আগের কথাটা তো ঠিকই ছিল, কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ সে নিয়ে আসলো, এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যে অপকর্ম যা কিছু আছে এগুলো কিছু তো স্থায়ী করা যাবে না, সবকিছু তো নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কোনটাকে মেনে নিব? আর একটা পক্ষ ছিল, তারা সিদ্ধান্তই গ্রহণ করেছে তাদের জীবন চলে যাবে, সবকিছু চলে যাবে, কিন্তু তারা কখনো মোহাম্মদকে বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ তাআলা এদেরকে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা উঠতে বসতে সব সময় মিথ্যার বলিগুলো এমন ভাবে উপস্থাপন করে, মনে হয় সমাজে সেটাই সত্য।